হিন্দুদের যেমন পবিত্র গ্রন্থ হচ্ছে গীতা, মুসলিমদের যেমন পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ, খ্রিস্টানদের যেমন পবিত্র গ্রন্থ হচ্ছে বাইবেল, তেমনি হোমিওপ্যাথদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিন যদি আমরা না শিখতে পারি বা অর্গানন অফ মেডিসিন সম্বন্ধে আমাদের যদি কোনো জ্ঞান অর্জন না করতে পারি, আমরা হোমিওপ্যাথি এবিসিডিও শিখতে পারব না। হোমিওপ্যাথি শেখার ভিত্তিটাই হচ্ছে অর্গানন অফ মেডিসিন আয়ত্ত করা। মেটেরিয়াল মেডিকেল তো আপনার বাড়িতে বসে পড়তে পারবেন। তো মেটেরিয়াল মেডিকেল বিভিন্ন ধরনের বই, কোর্স সিলেবাসের বাইরেও অনেক মেডিসিন আমরা পড়ি, কিন্তু অর্গানন অফ মেডিসিনের কে আমাদের আয়ত্ত করতে হবে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম মানে কেন্টের 12 অবজারভেশন নিয়ে। কেন্টের 12 অবজারভেশনটাও হচ্ছে এক ধরনের ফিলোসফি। তা এখন অর্গানন অফ মেডিসিন কথাটা কেন, কি জন্য অর্গানন অফ মেডিসিন? তা অর্গানন অফ মেডিসিন উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ হোমিওপ্যাথি ভিত্তি স্থাপন করা। একটা রাষ্ট্র ব্যবস্থা যেমন একটা রাষ্ট্র যখন চলে তার একটা সংবিধান আছে, সেই সংবিধানটা মেনে রাষ্ট্র পরিচালিত হয়। সে দেশে যে দেশেরই রাষ্ট্র হোক না কেন, সে রাষ্ট্র পরিচালনা হয় তার সংবিধান মেনে। তা আমাদের হোমিওপ্যাথি তেমনি আমাদের হোমিওপ্যাথি একটা সংবিধান আছে, তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিন, অর্গানন অফ মেডিসিন এই পুস্তকটি অথর হচ্ছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। হ্যানিম্যানের এটা তার দীর্ঘদিনের গবেষণার লব্ধ একটা ফসল। এই ফসলে প্রতিটি ছত্রে ছত্রে হোমিওপ্যাথি সম্বন্ধে তার ডিরেকশন, বহুদিনের গবেষণার যে সমস্ত ফলাফল সেগুলো তার তিনি বিভিন্ন অ্যাফিলিয়েশন হিসাবে লিপিবদ্ধ করেছেন। আমরা এটা পড়ব অ্যাফিলিয়েশন, অর্থাৎ যে সূত্র ধরে ধরে আমরা আলোচনা করব। আজকে আমরা একটা অর্গানন অফ মেডিসিন সম্বন্ধে একটা ধারণা দিচ্ছি। সে ধারণাটা হচ্ছে চিকিৎসকের উদ্দেশ্যটা কি। চিকিৎসকের হাই অ্যান্ড অনলি মিশন হচ্ছে কি, সেটা হচ্ছে the physician's high and only mission is to restore the sick to health, to cure as it is termed। অর্থাৎ একজন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে অসুস্থ রোগীকে সুস্থ করে সুস্থ করা, এবং এইটা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ আমরা অ্যাফিলিয়েশন 1 যদি বলি, অ্যাফিলিয়েশন 1 হচ্ছে দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন। হাই উচ্চ এবং অনলি শুধুমাত্র মিশনটা হচ্ছে টু রেস্টোর, অর্থাৎ রোগীর যে স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই হচ্ছে চিকিৎসকের কোন কাজের, সিক পার্সন অসুস্থ রোগীকে সুস্থ করে তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। তাই এই উদ্দেশ্য তাকে আমরা যখন
সেটাকে ফিরিয়ে আনবো, স্বাস্থ্যকে ফিরিয়ে আনবো, তাকে আমরা বলি কিওর। এখন কিওর কথাটা অনেক মানে আছে। আমরা বহু রকম কিওর দেখেছি, প্যালিয়েটিভ কিওর দেখেছি, প্যালিয়েশন দেখেছি, এমনি কিওর দেখেছি, কিন্তু আমাদের আইডিয়াল কিওরটা কি হবে? আইডিয়াল কিওরটা হবে, অর্থাৎ আইডিয়াল কিওর আমরা কাকে বলবো? দি হাইয়েস্ট আইডিয়াল of cure is rapid, gentle and permanent restoration of the health or removal and annihilation of the disease in its whole extent in the shortest, most reliable and most harmless way on easily comprehensible principle. অর্থাৎ হাইয়েস্ট আইডিয়াল কিওর কাকে আমরা বলবো? যে কিওরটা হবে র্যাপিড, জেন্টল, দ্রুত হবে, জেন্টল হবে, মৃদু ভাবে হবে, and permanent restoration of the health, permanent restoration of the health, অর্থাৎ স্বাস্থ্য যে আমাকে পুনরায় ফিরিয়ে আনবে সেটা পার্মানেন্ট হতে হবে, of the health or removal and annihilation of the disease, অর্থাৎ যে রোগটা সৃষ্টি হয়েছিল সে রোগটা তা রিমুভাল, দূর হবে, and annihilation of the disease, সেই রোগটা ধ্বংস হয়ে যাবে, আর পুনরায় আসবে না। in the whole extent, সামগ্রিকভাবে, in the shortest, খুব অল্প সময়ে, most reliable, নির্ভরযোগ্য, কোন অত্যাধিক নির্ভরযোগ্য পদ্ধতিতে, and most harmless way, এবং সবচেয়ে কম ক্ষতিকর পদ্ধতিতে, সবচেয়ে কম ক্ষতিকর পদ্ধতিতে। তাহলে কি হলো? সেই সঙ্গে ইজিলি, অর্থাৎ খুব সহজবোধ্য নীতিতে, সহজবোধ্য নীতিতে এটা নিরাময় হতে হবে। তবে আমরা অনেক রকম ভাবে আরোগ্য করতে পারি। আমরা বহু রকম আরোগ্য দেখি। একটা রোগ ওষুধ খেলো, সেরে গেল, আবার হলো, যেটা মডার্ন সায়েন্সের যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা স্কিন ডিজিজ হলো, মলম লাগালো, সেরে গেল, কিছুদিন বাদে আবার হলো, কিছুদিন বাদে আবার হলো, সেরে গেল, আবার হলো। তাহলে এইটা কিন্তু আইডিয়াল কিওর হলো না। তাহলে আইডিয়াল কিওর হতে গেলে তাহলে আমাকে কতগুলো শর্ত মানতে হবে। সেই শর্তটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে র্যাপিড। অনেকে বলে থাকে যে হোমিওপ্যাথিক ওষুধ খুব ধীরে ধীরে কাজ হয়। হ্যাঁ, তাহলে আমাদের হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী কিন্তু আমাদের সেটা হচ্ছে না। তাহলে হোমিওপ্যাথিতে হচ্ছে না, অর্থাৎ হোমিওপ্যাথি আরোগ্যটা হবে র্যাপিড, খুব দ্রুত হবে, র্যাপিড হবে, জেন্টল হবে, মৃদু হবে। আমার একটা রোগ হলো, ওষুধ দিলাম, যন্ত্রণাদায়ক কষ্টকর পদ্ধতিতে সেটা নিরাময় হলো, সেটাকে আমরা কিন্তু আইডিয়াল কিওর বলবো না। তাহলে আমাকে কতগুলি শর্ত মানতে হবে। একটা শর্ত হচ্ছে র্যাপিড, দ্রুত হবে, জেন্টল হবে, মৃদু হবে, and permanent restoration of the health, যেটা অর্থাৎ মডার্ন
ট্রিটমেন্টে যেটা হয় না, পার্মানেন্ট রেস্টোরেশন হয় না। একটা রোগী হার্ট ডিজিজ হলো, তার ভালো থাকলো কিছুদিন, সুগার হলো কি প্রেশার হলো, আবার তার কিছুদিন বাদে আবার হলো। তাহলে পার্মানেন্ট রেস্টোরেশন সেখানে হচ্ছে না, পার্মানেন্ট রেস্টোরেশন হতে হবে। অর্থাৎ যে স্বাস্থ্যের সে আগের যে সুস্থ অবস্থা যে আগে ছিল সেই অবস্থায় তাকে ফিরিয়ে আনতে হবে। অফ দ্য হেলথ অর রিমুভাল। রিমুভাল কিসের রিমুভাল? হচ্ছে ডিজিজ, রিমুভাল অফ দ্য ডিজিজ। যে রোগটা হয়েছিল সেটা রিমুভ করে গেল। অ্যানহিলেশন অফ দি ডিজিজ, শুধু রিমুভাল না, অ্যানহিলেশন অর্থাৎ ধ্বংস হয়ে গেল, সে রোগটা ধ্বংস হয়ে গেল। ধ্বংস হল ইন হোল এক্সটেন্স, সামগ্রিক ভাবে তার সেই রোগটা ধ্বংস হয়ে গেল। ইন দা, শুধু তাই না, কিভাবে হবে? ইন দা শর্টেজ, সবচেয়ে সংক্ষিপ্ত ভাবে, মোস্ট রিলায়েবল, তার একটা বেস থাকবে, রিলায়েবিলিটি বলে একটা বেস থাকবে। অ্যান্ড মোস্ট হার্মলেস, সবচেয়ে কম ক্ষতিকর পদ্ধতিতে। অ্যান্ড ইজিলি কম্প্রেহেনসিবল প্রিন্সিপল, অর্থাৎ কিভাবে সারলো আমি জানি না, তাহলে কিন্তু হলো না। অর্থাৎ একটা বোধগম্য যে নীতি, সেই নীতির মাধ্যমে তার আরোগ্যটা হবে। তা আমরা যেটা আইডিয়াল কিওর বললাম, সেই আইডিয়াল কিওরটা হচ্ছে দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর is rapid, gentle and permanent restoration of the health or removal and annihilation of the disease, and in its whole extent in the shortest, most reliable and most harmless way on easily comprehensible principle, সহজবোধ্য পদ্ধতিতে তার রোগ নিরাময় হবে। তাহলে আমরা, এটা হচ্ছে আইডিয়াল কিওর। তাহলে আমরা চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক হতে চলেছি। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের মিশনটা কি হবে? আমাদের মিশনটা হবে হাই অ্যান্ড অনলি মিশন, আমাদের একমাত্র উদ্দেশ্য to restore the sick to health। যে অসুস্থ লোকটা আছে তাকে পুনরায় সুস্বাস্থ্যে নিয়ে আসা, and to cure as its term। কিওরের যে আমরা সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী, তাহলে কিওরের সংজ্ঞাটা কি হলো? র্যাপিড, জেন্টল and permanent restoration of the health। rapid, gentle and permanent restoration of the health, অর্থাৎ দ্রুত হবে এবং পার্মানেন্ট হবে। তা এই হচ্ছে আমাদের অ্যাপ্রিল 1 এবং 2। আমরা এবার আলোচনা করি অ্যাপ্রিল 3। অ্যাপ্রিল 3টা হবে চিকিৎসক যদি রোগের নিরাময়ের জন্য স্পষ্টভাবে অনুধাবন করেন, তবে এটি বলতে হবে যে রোগের প্রতিটি পৃথক ক্ষেত্রে রোগের জ্ঞান ইঙ্গিত যদি তিনি স্পষ্টভাবে ওষুধের মধ্যে নিরাময়ের বিষয়টি প্রত্যক্ষ করেন, তবে প্রতিটি ব্যক্তির মধ্যে এটি বলতে হবে মেডিসিন অর্থাৎ চিকিৎসা শক্তির জ্ঞান থাকা দরকার। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ভালো চিকিৎসক হতে গেলে আমাদের কি কি জ্ঞান থাকা দরকার। সেখানে হচ্ছে আমরা রোগ সম্বন্ধে জ্ঞান,
ওষুধ সম্বন্ধে জ্ঞান। আর ওষুধ সম্বন্ধে জ্ঞান শুধু থাকলে হবে না, ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। তাহলে একজন হোমিওপ্যাথ চিকিৎসক হতে গেলে আমাদের যেটা জানতে হবে যে রোগ সম্বন্ধে জ্ঞান। আমরা রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করব কিভাবে? রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন, মেডিসিন কথা শুনে অনেকে ভাবতে পারেন যে মেডিসিন মানে হচ্ছে ওষুধ, তা নয়। প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা। রোগ সম্বন্ধে বিস্তারিত আলোচনায় কি থাকে? রোগের সংজ্ঞা, রোগটা কি, ডেফিনেশন, রোগের সংজ্ঞা থাকবে। সংজ্ঞার পরে রোগটা কিভাবে হয়, তার ইটিওলজি, রোগের কারণ। রোগের কারণ সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে রোগের কারণ জানার পরে তার ডায়াগনোসিস, কিভাবে আমরা এইটা যে এই রোগ, এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করব। তারপর হচ্ছে তার পরিণতি, এই রোগটা হলে তার কি কি পরিণতি হতে পারে, তার পরিণতি। এই বিষয়ে নিয়ে যে পুস্তকে আলোচনা হয় সেই পুস্তককে বলা হয় প্র্যাকটিস অফ মেডিসিন। প্র্যাকটিস অফ মেডিসিন মানে কিন্তু এই নয় যে আমরা ওষুধ নিয়ে আলোচনাটা করব। এই প্র্যাকটিস অফ মেডিসিনে এই সমস্ত জানার পরে আমরা যারা হোমিওপ্যাথি করি তারা হোমিওপ্যাথি ওষুধ দেব, যারা অ্যালোপ্যাথি করেন তারা অ্যালোপ্যাথি ওষুধ দেবে, যারা ইউনানি করেন তারা ইউনানি ওষুধ দেবে, যারা অন্যান্য সিস্টেমে চিকিৎসা করেন তারা সেই সমস্ত তাদের যার যার সিস্টেমে চিকিৎসা করবে। যেহেতু আমরা হোমিওপ্যাথ, আমরা হোমিওপ্যাথি ওষুধ দেব, তবে ডিজিজ ডায়াগনোসিসের পরে বিইং এ হোমিওপ্যাথ আমাদের কাজটা কি থাকবে? বিইং এ হোমিওপ্যাথ আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা ওষুধ সিলেকশন করি কিভাবে? ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করে, অর্থাৎ আমরা হোমিওপ্যাথরা রোগীর কেস হিস্ট্রি নিই, তার আদ্যপ্রান্ত আমরা কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি এর আগে, সিমটমস নিয়ে, অর্থাৎ তার প্রেজেন্ট কমপ্লেন, তার পাস্ট কমপ্লেন, তার মডালিটি, বিভিন্ন রকম মডালিটি নিয়ে আমরা আলোচনা করব। করে তার ঘুম কেমন, তার স্বপ্ন কি দেখে, তার গায়ে ঘাম কেমন, ঘামের গন্ধ আছে কিনা, প্রস্রাব কেমন, প্রস্রাবের গন্ধ কেমন, পরিমাণ কেমন, অর্থাৎ কোয়ালিটি, কোয়ান্টিটি, ওডর ইত্যাদি। সেই সঙ্গে তার পাস হিস্ট্রি, তার অতীতের কি ছিল, তার ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি থেকে আমরা তার জেনেটিক টেন্ডেন্সি গুলো জানবো। আর সেই সঙ্গে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে তার মধ্যে কোন মায়োজমটা রোল করে। আমরা জানি অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি যে যেমন অ্যালোপ্যাথ চিকিৎসায় যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত হচ্ছে রুট কজ অফ দ্য ডিজিজ, রোগ সৃষ্টির মূল কারণ। আমাদের ফিলোসফি অনুযায়ী কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া ইজ নট এ রুট কজ অফ দ্য ডিজিজ। আমাদের ফিলোসফি অনুযায়ী সেটা হচ্ছে 3 মায়োসিন ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। কি কি মায়োসিন? সোরা, সিফিলিস, সাইকোসিস। সোরা, সিফিলিস, সাইকোসিস হচ্ছে আমাদের রোগ সৃষ্টির মূল কারণ। সেই কারণ, সেই সোরা, সিফিলিস, সাইকোসিস
অর্থাৎ আমাদের মেডিসিনের মধ্যেও বিভিন্ন পর্যায় রয়েছে, অ্যান্টিসোরিক মেডিসিন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন, অ্যান্টিসিভিলিস্টিক মেডিসিন, এই সমস্ত মেডিসিনগুলো আমরা সিলেক্ট করব। তার টোটালিটি অফ সিমটমসের মধ্যে দেখব, আমরা গতকালকে একটা শব্দ ব্যবহার করেছিলাম, ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসি একটা অদ্ভুত ধরনের লক্ষণ। আমরা যদি কোনো রোগীর ক্ষেত্রে ইডিওসিনক্রেসি দেখতে পাই, সেটা হবে আনকমন পিকুলার সিমটমস। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মেডিসিন সিলেকশন করার সময় যদি আমরা কখনো আনকমন পিকুলার সিমটমস পাই, সেটা আমাদের কাছে খুব মূল্যবান লক্ষণ। সেই লক্ষণ দেখে আমরা মেডিসিনগুলো, অর্থাৎ আমরা তখন বলতে পারি 1000 symptoms is not a symptoms but one symptoms is a symptoms। হাজার হাজার লক্ষণের সিমিলারিটি থাকা সত্ত্বেও যদি আমরা কখনো আনকমন পিকুলার সিমটমস পাই, সেই সিমটমসের উপরে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেই সিমটমের বেসিসে আমরা মেডিসিন সিলেক্ট করতে পারি। তা আমরা অর্থাৎ আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে গিয়ে আমরা যে সমস্ত ডিজিজ ডায়াগনোসিস গুলো করব, তার ডিজিজ ডায়াগনোসিস করার পরে তারপরে আমরা এভ্যালুয়েশন অফ সিমটমস করব। এবার প্রশ্ন আসতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো টোটালিটি অফ সিমটমস দেখে ওষুধ দেব, তাহলে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার দরকার কি আছে? প্র্যাকটিস অফ মেডিসিন গুলো না পড়লে আমরা রোগের পরিণতিটা জানতে পারবো না, আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারবো না। সুতরাং আমাদের রোগের পরিণতিটা জানতে হবে, আর সেখান থেকে আমরা কিন্তু কিছু আনকমন পিকুলার সিমটমস পেয়ে যাব। যেমন ধরুন কিরকম ভাবে আমরা পাবো, উদাহরণ হিসেবে বলা যায়, একটা রোগী তার প্রচন্ড জ্বর হয়েছে, তাহলে জ্বর হলে কি হয়? তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা বাড়লে কি হয়? শরীরে ডিহাইড্রেশন হয়, ডিহাইড্রেশন হলে কি হয়? অ্যাকর্ডিং টু প্যাথোলজি অ্যান্ড ফিজিওলজি, তাহলে ডিহাইড্রেশন হলে তার জল পিপাসা লাগা থাকার কথা, তাহলে জ্বর হলে ঘন ঘন জল পিপাসা হওয়ার কথা। জ্বর হয়েছে, প্রচন্ড তাপমাত্রা আছে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে যদি আমরা দেখি তার বিন্দুমাত্র জল পিপাসা নেই, তাহলে এই যে লক্ষণটা আমরা পেলাম, এটা হচ্ছে আনকমন পিকুলার সিমটমস। অর্থাৎ আমাদের টোটালিটি অফ সিমটমস এর ক্ষেত্রে আমাদের এই লক্ষণটা কিন্তু খুব কার্যকরী লক্ষণ হিসেবে দেখা গেল। কারো ডায়রিয়া হয়েছে বা কলেরা হয়েছে, তবে ডায়রিয়া কলেরা হলে সেখানেও আমরা কিন্তু দেখি তার ডিহাইড্রেশন হওয়ার কথা, ডিহাইড্রেশন হলে তার জল পিপাসা থাকার কথা, কিন্তু পায়খানা প্রচুর পরিমাণে পায়খানা বমি হয়েছে, বিন্দু মাত্র তার জল পিপাসা নেই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অনেক ওষুধ আছে যে জল পিপাসা নেই, ড্রাই ট্রাং। আচ্ছা, ড্রাই ট্রাং থাকলে জল পিপাসা থাকার কথা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল কারণ ড্রাই ট্রাং আছে কিন্তু জল পিপাসা নেই, তাহলে এটাও আমাদের কাছে একটা আনকমন পিকুলার সিমটম। যদি দেখা যায় কারো জীব ভিজা অর্থাৎ রসালো জীব, তবে রসালো জীব থাকলে সাধারণত তার জল পিপাসা না থাকার কথা, কিন্তু জীব রসালো আছে, ময়েস্ট টাং, অথচ প্রচুর পরিমাণে জল পিপাসা রয়েছে, সেখানেও কিন্তু একটা আনকমন পিকুলার সিমটম। অর্থাৎ সেখানেও কিন্তু তার ওই অ্যাকর্ডিং টু প্যাথোলজি, অ্যাকর্ডিং টু ফিজিওলজি তার যেটা হওয়ার কথা ছিল সেটা নেই। এইটাই হচ্ছে, এই জন্য আমাদের প্যাথোলজিও পড়তে হয়, আমাদের ফিজিওলজিও পড়তে হয়, আমাদের অ্যানাটমিও পড়তে হয়, আমাদের সার্জারিও পড়তে হয়, আমাদের গাইনোকোলজিও পড়তে হয়। কিন্তু আমরা যে কোর্সটা শুরু করেছি এত কিছু পড়ার আমাদের অবকাশ নেই। তবে আমরা আমাদের যে সিলেবাসের মধ্যে আমরা
প্র্যাকটিস অফ মেডিসিনটা বাদ দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে এটা রাখবো না, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিস অফ মেডিসিনটা আমাদের রাখতে হচ্ছে, কারণ আরেকটু ভালো করে আয়ত্ত করতে গেলে প্র্যাকটিস অফ মেডিসিনটা আমাদের প্রয়োজন। তা আমরা প্র্যাকটিস অফ মেডিসিন নিয়েও এরপরে পরবর্তী পর্যায়ে কিছু কিছু আলোচনা করব। এখন যেটা দরকার, আমাদের বেস দরকার, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার ভিতটা যদি শক্ত না হয় তাহলে আপনি তার উপরে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং করতে পারবেন না। সুতরাং এই ভিতকে মজবুত করতে গেলে আমাদের তিনটে জিনিস আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। একটা হচ্ছে, সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অর্গান অফ মেডিসিনটাকে আয়ত্ত করতে হবে। আর অর্গান অফ মেডিসিন যদি আমরা আয়ত্ত করতে পারি, পরবর্তী ধাপে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের ফিলোসফি। তা ফিলোসফি আমাদের কেন ফিলোসফিটা আমরা ফলো করি, আরো ফিলোসফি আছে, হেরিংস ল আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা কেন ফিলোসফি নিয়ে আলোচনা করব। আর অ্যাডভান্স লেভেলে আমরা যখন যাব, অ্যাডভান্স লেভেলে আমাদের যেটা দরকার হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পুস্তক, সেটা স্যামুয়েল হ্যানিম্যানের লেখা, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এই ক্রনিক ডিজিজটা নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা করব পরবর্তী পর্যায়ে, আরো একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। তা আজকে আমরা অর্গান অফ মেডিসিন নিয়ে একটু ধারণা দিলাম। আগামীকাল থেকে আমরা অ্যাফিলিজম হিসাবে প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমরা অর্গান অফ মেডিসিনটা পড়ব, আলোচনা করব এবং চেষ্টা করব ভালোভাবে অর্গান অফ মেডিসিনটাকে রপ্ত করার জন্য। আজকে আমরা এখানে মোটামুটি আমাদের ক্লাসের সমাপ্তি করি, কারণ আজকে আমাদের স্টুডেন্টের সংখ্যাও খুব কম।